আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। পবিত্র মাহে রমজানের আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। তো কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর রহমতের মাসে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমি মনে হয় রমজান মাসে সুস্থ ও ভালোভাবে রোজা রাখতে পারলেই একটু বেশিই ভালো থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবগুলো রোজা রাখার তৌফিক দিয়েছে। আসলে দেখতে দেখতে রমজান মাসের শেষ পর্যায়ে চলে যাচ্ছি আমরা। এই তো কিছুদিন আগে অপেক্ষায় ছিলাম, রোজার মাস আসছে আবার এসেও গেল। আবার এখনই ভাবছি রোজার মাস কখন জানি শেষ হয়ে যায়। আসলে আপুরা দিন কত তাড়াতাড়ি যায় সেটা বোঝাই যায় না, তাই না? ব্যস্ত দিনগুলো আরও একটু বেশিই তাড়াতাড়ি যায়। আসলে পবিত্র রমজান মাসে একটু বেশি ব্যস্ত থাকা হয় ইফতারির আয়োজনের জন্য। আবার রমজান মাসে যেহেতু আমল একটু বেশি করার চেষ্টা করা হয়, সেই জন্য দিনগুলো কোথা দিয়ে চলে যায় আসলে বোঝাই যায় না। দেখা গেছে যে যখন সংসার জীবনে ছিলাম না, বাসায় ছিলাম, তখন কিন্তু দিন যেতই না। দেখা যেত একটু পরপরই মায়ের কাছে বলতাম, মা আর কতক্ষণ পরে আজান দেবে, আরও কত দেরি। তখন মনে হতো রোজার সময়টা যাচ্ছেই না, অনেক বড় দিন। তবে এখন কিন্তু সেরকম লাগে না, মনে হয় যে খুব তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। ব্যস্ত দিনগুলো একটু তাড়াতাড়ি চলে যায়। আর আমারও হয়েছে সে একই অবস্থা। রোজার মাসে যেহেতু একটু বেশি ব্যস্ত থাকা হয়, তাই দিনগুলো কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর এখন কাজের কথায় ফেরা যাক। সকালবেলার সুন্দর প্রকৃতি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি, আর তারপরই ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি। টুকিটাকি কাজ সারার পর এখন ঘরের ভেতরের যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি। যেমন হালকা একটু ঝাড়া মোছা, এগুলো তো প্রতিদিনেরই কাজ। কারণ এখন যেই সময়টা প্রচুর ধুলা উড়ে, আর ধুলাগুলো পরিষ্কার করে যেতে যেতে আবার দেখা যায় যে ধুলা পড়ে গেছে। সকালে একবার, বিকাল একবার, এভাবে করে আর কি পরিষ্কারের কাজ চলে যাচ্ছে। এখন আমাদের বাড়িতে এত পরিমাণে ধুলা আসে যে সকালে একবার ঘর মোছা হয়, দুপুরবেলা আবার বিকেলবেলা ঘর মুছতে হয়। এখন আমি মাছকে খাবার দিয়ে দিচ্ছি। আর এই মাছ দুইটা এখন একটু অবহেলাই রয়েছে। যখন বেশি মাছ ছিল তখন কিন্তু অনেক বেশি যত্ন করতাম, তবে এখন দুইটা মাছ থাকার কারণে খুব একটা বেশি যত্ন নেওয়া হয় না। আমার এই অবহেলিত মাছ দুইটা দেখতে দেখতে বলে নিচ্ছি প্রতিদিনের সেই পুরনো কথাগুলো আরও একবার। আমার এই অগোছালো আর এলোমেলো ব্লগগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ভিডিওর শেষ পর্যায়ে চলে যাব সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো দেখুন, কথা বলতে বলতে এখন কিন্তু কাজকর্ম শেষ করে গোসল সেরে তারপর বাবুকে খাবার খাওয়াতে চলে এসেছি। পরিবারের সকল সদস্য যেহেতু রোজা থাকে, আর ছোট সদস্যটা তো রোজা থাকতে পারে না, তবে সেও কিন্তু চেষ্টা করে রোজা থাকার। খাওয়াতে গেলে তখন বলে যে খাবো না, আজকে আমি না খেয়ে রোজা থাকবো, আজকে আমি ভাত খাবো না, এরকম করে। তবে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর খাবার খাওয়াতে হয়। চৈত্রের চড়া রৌদ্রের পানি শূন্যতায় মাটি রুক্ষ শুষ্ক রূপ নিচ্ছে, আর অল্প বাতাসে সমস্ত বালু যেন আমার ঘরের মধ্যে এসে পড়ছে। আর আমি তো সাথে সাথে তাল মিলিয়ে পরিষ্কারের কাজ করেই চলেছি। শুধু কি ঘর পরিষ্কার করলেই চলবে বলেন তো আপুরা? ঘরের মানুষদেরও তো যত্ন নিতে হবে, তাই না? বাচ্চাকে একটু পরপর পানি দিচ্ছি, খাবার দিচ্ছি। আর বড়রা যেহেতু রোজা রাখছে,
তাই তাদেরও তো পানির প্রয়োজন আছে। পানির পূর্ণতা পাচ্ছে কিনা, পানি শূন্যতা দূর করার জন্য নানান ধরনের শরবতের আয়োজন করতে হবে যেন পানি শূন্যতা দূর হয়। আর তাই চলছে বিভিন্ন শরবতের আয়োজন। আসলে এই সময়টা একটু পানি বেশি খাওয়া দরকার, তবে যেহেতু রোজার মাস তাই সারাদিন কোনো পানি খাওয়া হয় না, তাই রাত্রে পানির পূরণ করার জন্য ইফতার বিভিন্ন ধরনের শরবতের আয়োজন করা যেতে পারে। এখানে আমি তুকমা দিয়ে শরবত আর বেলের শরবত দুইটা বানিয়ে নিব। আর রান্নাঘরে যাওয়ার আগে, দুপুরে রান্না শুরু করার আগে আমি তুকমা দানাগুলো ভিজিয়ে রেখে যাচ্ছি, কারণ এগুলো ভিজতে প্রচুর পরিমাণে সময় লাগে। এরই মধ্যে দেখতে দেখতে ইফতারের টাইমটা কিন্তু চলে এসেছে। ইফতারের কিছুটা সময় আগে আমি এই আয়োজনগুলো করতে চলে আসি, কারণ হাতে একটু সময় না নিয়ে এই কাজগুলো করতে বসলে তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে তাড়াহুড়া লেগে যায়, আর তাড়াহুড়া করে ইফতারের শেষ টাইমে কাজ করতে ভালো লাগে না। আর ইফতারের আগে একটু দোয়া করার জন্য আমি বেশি করে হাতে সময় নেই। তো এখন সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন ইফতারে বসে যাব। আলহামদুলিল্লাহ ইফতার করছিলাম, আর এই সুন্দর পূর্ণিমার চাঁদ হয়তো আমি জানি না, তবে এই চাঁদটা ভীষণ ভালো লাগছিল দেখতে। নামাজের পর ছোলা মুড়ি খাচ্ছিলাম আর এই সুন্দর চাঁদটা উপভোগ করছিলাম। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আপনাদের কাছে কার কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে কিন্তু বরাবরই ভীষণ ভালো লাগে। আর আজকে রাতে খাবারের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল, আর এখন আমি সাজিদকে খাইয়ে দিব, নিজেও খেয়ে নিব একই সাথে। খাওয়া দাওয়া শেষ করার পর তারাবির নামাজ পড়ার জন্য চলে এসেছি। আর এখানে দেখেন তারাবির নামাজ পড়তে পড়তে আমার ছেলে কিন্তু একেবারেই হাঁপিয়ে গেছে, সে জায়নামাজের উপরেই শুয়ে ঘুমিয়ে পড়ছে। আর এখন দেখাবো আমার নিজের হাতের কাজ করা কিছু 3 পিসের ডিজাইন। আসলে নিজের হাতে কিছু বানালে বা নিজে ডিজাইন করে কাস্টমাইজ করে কিছু বানালে সেই জিনিসগুলোর কিন্তু আলাদাই একটা ভালো লাগা কাজ করে। সেটা একটু বেশি ভালো না হলেও দেখবেন সেটাও একটু বেশিই ভালো লাগছে। আমার হয়েছে সেই দশা। এই 3 পিসগুলো নিজে বানিয়েছি তো তাই ভীষণ ভালো লাগছিল নিজের কাছে। খুব বেশি কিন্তু গর্জিয়াস ডিজাইন করা হয়নি, তারপরেও খুব ভালো লাগছিল। আর এটা হাতায় তেমন কোনো ডিজাইন করা হয়নি, এটা একটু বড় হাতা দেওয়া হয়েছে আর একটু ঝুলে থাকবে এভাবে। আর এখানে একটু সালোয়ারের কাপড় লাগিয়ে দিয়েছি যেন এটা ফুলে না থাকে সেই জন্য। আর পিছনে একটু জিপার লাগিয়ে দিয়েছি গলাটা ছোট দেওয়ার কারণে। আর এই 3 পিসের হাতা এভাবে ত্রিভুজ আকৃতির জামার কাপড় লাগিয়ে দিয়েছি। এই ডিজাইনটা কিন্তু ভীষণ ভালো লাগবে পরলে। আমি একটু পরে দেখাচ্ছি, এভাবেই দেখালাম। তো আপনাদের কাছে কোন জামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটার সালোয়ারের ডিজাইনটাও একটু ভিন্ন, তবে এভাবে হাতার ডিজাইন করলেও ভালো লাগতো, পরে মনে হয়েছিল, আগে বুঝতে পারিনি। আর আজকের জামার ডিজাইনগুলো দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর আপনাদের কাছে কোন জামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আপনাদের কাছেও খুব ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।